গ্রামের বাড়িতে গেলে এক একজনের এক এক রকম স্বাদ জাগে। আমার যেরকমের মাছ ধরার খুব ইচ্ছে হয়, ছোট ভাই বাড়িতে আসছে, আমিও বাড়িতে গেছি, দুইজনে মিলে একটা পুকুর থেকে মাছ ধরছিলাম। আর আমার ছেলে মেয়েগুলো তো শীত বর্ষা আর গরম নেই, যখনই যাবে তখনই পুকুরে গোসল করার জন্য লাফালাফি শুরু করে। যেরকমের আজকেও আমরা একবার দিয়ে মাছ ধরছিলাম, আর এক পাশে ওরা সেই ছোট্টকালের স্মৃতি মনে করিয়ে দিল। ঝোড়াত খেয়ে খেয়ে পানিতে নামছিল আর দিব্যি গোসল করতেছিল। ওদের দেখে মনেই হচ্ছিল না যে এটা একটা শীতকাল। ওরা ওদিকে গোসল করার আনন্দ উপভোগ করতেছে আর আমি এদিকে মাছ ধরার আনন্দ উপভোগ করতেছি। মোটামুটি মাছ ভালোই উঠছে জালে, একটাই টান দিয়েছি পুকুরে। নিজেদের জাল না থাকার কারণে ধার করে তারপরে জাল আনতে হয়। অনেক খোঁজাখুঁজির পরে অনেক দূর থেকে একটা জাল নিয়ে আসা হয়েছে। এখানে এদিক দেখেন, যারা গোসল করছে তাদের আনন্দ দেখে মনে হচ্ছে যে এখন বর্ষাকাল চলতিছে। ও সাঁতার জানে না যদিও, কিন্তু পুকুরে পানি কম থাকায় মনে হচ্ছে যেন ও সাঁতরাতে পারে। আর আমার ছোট ভাই একটা কাঁচা চিংড়ি মাছ চিবিয়ে খেলো। এরপর আমরা নিরাপদ স্থানে চলে গেলাম মাছটা নিয়ে, মাছ হারানোর জন্য। আমার ছোট ভাই আর আমি দুইজনে বাড়ি গিয়ে কোনো না কোনো কায়দায় মাছ ধরার একটা প্ল্যান বাইর করি। তা আজকে সেই প্ল্যানের মতোই মাছ ধরার একটা প্ল্যান বের করছি। এদিক ওরা তো একদম এই যে ঘন কুয়াশার আগেই যে শীত পড়লো তখন বাড়িতে গেছিলাম। গ্রামের এসব পুকুরে অনেক ভালোই মাছ থাকে। মাছ না ছাড়লে অনেক সময় শিং মাছ কই মাছ পাওয়া যায়। যদিও এই পুকুরে মাছ ছাড়া ছিল, আমার ছোট ভাই মাছ ছাড়ছিল। এই মাছটার মতো বড় আরো অনেক মাছ রয়েছে, কিন্তু আমরা এই মাছটা পাইয়ে প্রথমে রাখার চিন্তা করলাম। আমার হাত থেকে সরে যাচ্ছিল, আবারও ধরে ফেললো। তো বালতিতে রাখলে হয়তো মাছটা পড়ে যেতে পারে, এই জন্য বালতিতে না রেখে মাছটা বাগানের উপরে দিয়ে দিলাম যাতে ওখানে থাকে। এরপরে আমরা ওখান থেকে ধরে বাড়ি নিয়ে যাব। এবার এই তেলাপিয়া মাছগুলো আমরা ছাড়াইয়ে দুই একটা রাখবো আর সব পানিতে ফেলে দেবো।